নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস আর আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়তা পদে নিয়োগ 2024-এ শুরু হয়ে গেছে, যেটা আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, স্থায়ী চাকরি এটা। আপনাদের যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং এই পোস্টের জন্য আপনাদের শূন্যপদ কত রয়েছে, বেতন কত রয়েছে, ফি কত লাগছে আবেদন করার, এবং পরীক্ষার নিয়ম, পরীক্ষার সিলেবাস কি রয়েছে, আপনাদের কবে হচ্ছে, সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দেবেন বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আবশ্যিক শর্তাবলীটা যেটা চাওয়া হয়েছে, সেটা কি চাওয়া হয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। সবথেকে প্রথমে আবশ্যিক শর্তাবলী আপনাদের চাই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে আপনাদেরকে। তো বন্ধুরা, আঙ্গনবাড়ি অ্যাপ্লাই করার জন্য আপনারা শুধুমাত্র ফিমেলেই আবেদন করতে পারছেন, পুরুষের কোনো অ্যালাউ নেই। তো শুধুমাত্র মহিলাদের জন্য আঙ্গনবাড়িটা আপনারা সবাই জানেন, এবং তার সঙ্গে আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। এবং আপনাদেরকেই বলে দিই, আপনাদের এই পোস্টে নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, মাত্র শুধু নেওয়া হচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হওয়া উচিত বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নতুনতম যোগ্যতাটা কি রয়েছে। তো বলে দিই বন্ধুরা, আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা যেটা চাওয়া হয়েছে এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক, এবং তা যদি আপনাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে আপনাদেরকে, এবং সাধারণ বা তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অগ্রশ্রেণীরা, প্রতিবন্ধী আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীরা ইত্যাদি সকলেই ক্ষেত্রে প্রযোজ্য। মানে আপনারা জানতে পারলেন বন্ধুরা, এসসি হোক চাই এসটি হোক চাই প্রতিবন্ধী হোক, সবার জন্য একই রুল, আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতেই হবে, ঠিক আছে। আপনি যদি উচ্চতম শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরাল হবে না। তো বন্ধুরা, আপনারা যদি উচ্চ মাধ্যমিক থেকে বেশি যদি আপনাদের কোয়ালিফিকেশান আছে, তাও আপনারা এই উচ্চ মাধ্যমিকেই বন্ধুরা আপনাদের যেটা নিয়মটা আছে সেটা আপনাদেরও থাকবে, ঠিক আছে। আপনাদের কোনো এক্সট্রা পাবেন না, আপনারা অগ্রাধিকার পাবেন না আপনারা, ঠিক আছে। আপনাদের একই রুল। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বয়সটা যেটা চাওয়া হয়েছে, বয়স আপনাদের 1/1/2024 তারিখের প্রার্থীদের অনুসারে 18 বছর থেকে আপনাদের শুরু হচ্ছে। 18 বছর থেকে 35 বছরের মধ্যে আপনাদের হতে হয় বন্ধুরা। 18 থেকে 35 বছরের মধ্যে যা থাকবে তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। তো ক্লিয়ার বন্ধুরা, সেটা আপনাদের বয়সটা অনুসার হবে 1/1/2024 অনুসারে আপনাদের আবেদন করতে পারছেন, ঠিক। দেখতে পাচ্ছেন পরীক্ষার ধরনটা আপনারা দেখতে পাচ্ছেন, সকল প্রার্থী পূর্ণ পূরণ সাপেক্ষা যোগ্য প্রার্থী তথা আবেদনকারীর পরীক্ষা মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষা পূর্ণমান 100 নম্বরের হবে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের এক্সাম হবে, এক্সামে আপনাদেরকে সব টোটাল 100 নম্বরে ফুল মার্কস থাকছে, তার মধ্যে আপনাদের 90 নম্বরের রিটেন টেস্ট হচ্ছে। রিটেন টেস্ট হবে বন্ধুরা, লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টার। তো বন্ধুরা, 90 নম্বরের কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা সময় রয়েছে আপনাদের। 2 ঘন্টার টাইম রয়েছে। 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে প্রথমে, তারপরে লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশিকা পাওয়া যাবে। তো বন্ধুরা, তারপরে আপনাদেরকে মৌখিক পরীক্ষা ইন্টারভিউ 10 নম্বরের থাকছে আপনাদের। ইন্টারভিউ যদি আপনি পাস করেন তাহলে আপনাকে চাকরিটা পেয়ে যাবেন বন্ধুরা। তো দুটো এক্সাম হবে আপনাদের। 90 নম্বরে প্রথমে রিটেন টেস্ট হবে, তারপরে আপনাদের 10 নম্বর যেটা রয়েছে সেটা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেক্ট করা বন্ধুরা। নিচে আপনি দেখতে পাচ্ছেন যেটা লিখিত পরীক্ষা হবে সেইটার সিলেবাসটা আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় ভাষা 150 শব্দের একটি রচনা লিখতে হবে। তো বন্ধুরা, আপনাদেরকে রচনা লিখতে হবে, যেমন আপনাদের যদি গরুর থাকতে পারে, ছাগলের থাকতে পারে, এবং অন্যান্য বিভিন্ন রকমের আপনাদেরকে রচনা দিতে পারে বন্ধুরা।
তার জন্য আপনারা প্রিপারেশান করে নেবেন এবং 150 ওয়ার্ডের আপনাদেরকে লিখতে হবে বন্ধুরা। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাসটা যেটা রয়েছে পাটিগণিত। পাটিগণিত থেকে অষ্টম শ্রেণী মানের থাকবে আপনাদের 20 নম্বরে থাকছে, ঠিক আছে। তো 15 আর 20 এইখানে আপনি দেখতে পাচ্ছেন 35 নম্বরের পরীক্ষা হয়ে গেছে। এবং পুষ্টি, জনস্বাস্থ্য, শারীরিক সামাজিক অবস্থার বিষয় থেকে 15 নম্বরে থাকছে। তো পুষ্টি, নারীর সামাজিক অবস্থার থেকে আপনাদের 15 নম্বর থাকছে। এবং লাস্টে আপনি দেখতে পাচ্ছেন ইংরেজি ভাষা থেকে আপনাদের অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর মানের 20 নম্বরের প্রশ্ন থাকছে। তো 20 নম্বর আপনি ফের অ্যাড করে দিচ্ছেন। তারপরে সাধারণ জ্ঞান প্রশ্নের জন্য 20 নম্বর থাকছে। তো জিকে কোশ্চেনের জন্য আপনার 20 নম্বর থাকছে। মানে আপনাদের হয়ে গেল 15, 20, 35, 35 আর 15 হয়ে যাচ্ছে আপনাদের 50, 50 আর 40, 90 নম্বর টোটাল হয়ে গেল বন্ধুরা। তো 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই সিলেবাসটা আপনাদের থাকবে বন্ধুরা। এই সিলেবাস থেকে আপনাদের কোশ্চেন থাকবে। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই, ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে। তো বন্ধুরা এইখানে আপনি দেখতে পাচ্ছেন কি ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন স্থানীয় ভাষায় থাকবে। আপনাদের কোশ্চেনটি থাকবে বেঙ্গলি ভাষাতে থাকবে না কোশ্চেনটি, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং নিচে আপনাদেরকে দেখিয়ে দিব, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে দরখাস্ত করতে পারবেন আপনারা, শুধুমাত্র আপনার অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। এবং সব আপনাকে প্রমাণপত্র স্ক্যান কপি করে নিয়ে আপনাকে ওয়েবসাইটে আপলোড করতে হয় বন্ধুরা। নীল কালো কালিতে আবেদনকারীর নাম সম্পূর্ণ সই স্বাক্ষর আপলোড করতে হবে। 10 কিলোবাইট থেকে 20 কিলোবাইটের মধ্যে হওয়া চাই। তো বন্ধুরা আপনাদের ব্লু কালার চাই, আপনাদের ব্ল্যাক কালার, যে কোনো আপনারা এই 2 কালারের মধ্যে আপনাদের সিগনেচারটা করতে হবে। এবং সিগনেচারের যেটা আপলোডের সাইজটা হবে বন্ধুরা, সেটা 10 কিলোবাইটস থেকে 20 কিলোবাইটসের মধ্যে আপনাদের হতে হবে, তবে আপলোড হবে, নয়তো ফেল হবে বন্ধুরা। নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবেদনকারীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য, জেলা সভাধিপতি বা আপনাদের পৌর চেয়ারম্যান কর্তৃপক্ষ থেকে আপনাকে একটি রেসিডেন্ট বের করতে হবে। সেই রেসিডেন্টটা আপনাকে আসল অরিজিনাল পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন আবেদনকারী দাখিল আপলোড করার সময় প্রার্থীকে রঙিন পাসপোর্ট সাইজের মাপের ছবি আপলোড করতে হবে। এই ছবি আবেদনকারীর দাখিল আপলোডের করার তারিখ থেকে 6 মাসের বেশি পুরনো হলে চলবে না। তো স্পষ্ট এখানে বলা হয়েছে কি আপনাদের যেটা ফটোটা দেবেন সেটা আপনাদের 6 মাসের পূর্বে হওয়া চাইনি বন্ধুরা। আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দরকার, তাহলে আপনাদের মান্য ঘোষিত করা হবে বন্ধুরা। 6 মাসের পূর্বে আপনাদের হলে আপনাদের রিজেক্ট করা হবে। তার জন্য আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবেন অবশ্যই। এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট পোর্টালে আবেদন দাখিল আপলোড করা হচ্ছে, যেখান থেকে প্রবেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে নিতে হবে। সেখানে লিখিত পরীক্ষা কেন্দ্রের সময় সংশ্লিষ্ট নিয়মাবলী ইত্যাদি সংশ্লিষ্ট সকল তথ্য পাবেন। এবং আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওয়েবসাইট পোর্টাল থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, রঙিন একটি প্রিন্ট করে নিয়ে আপনাকে লিখিত পরীক্ষা কেন্দ্রে আপনাকে যেতে হবে বন্ধুরা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে তার পূর্বে প্রমাণপত্রে আসল দাখিল করতে হবে, সঙ্গে আপনাকে সব প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। তো বন্ধুরা আপনাদের ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে ওই সেন্টারে এবং মৌখিক পরীক্ষার সময়, এবং আপনাদেরকে জেরক্স কপিও আপনাদেরকে নিয়ে যেতে হবে, সেটা আপনাদের সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। আপনাদের কি কি লাগছে, প্রথমে আপনি দেখতে পাচ্ছেন জন্ম তারিখের প্রমাণপত্র, যেমন আপনাদের মাধ্যমিক যদি আপনাদের অ্যাডমিট কার্ড আছে তো আপনার ওই অ্যাডমিট কার্ডটা আপনাদের নিয়ে যেতে হবে বন্ধুরা। অ্যাডমিট কার্ড হোক চাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়, আমাদেরকে নিয়ে যেতে হবে। 2 নম্বর আপনি দেখতে পাচ্ছেন জাতিগত শংসাপত্র। আপনাদের জাতিগত শংসাপত্র যেমন এসসি হোক চাই এসটি হোক চাই ওবিসি চাই পিডাব্লিউডি, আপনাদের ওই সার্টিফিকেটটা নিয়ে যেতে হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রটা নিয়ে যেতে হবে। স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্রটা নিয়ে যেতে হবে।
প্রতিবন্ধী হলে আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 6 নম্বরে আপনি দিতে হবে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী নিয়ে যেতে হবে শংসাপত্রটা, এবং প্রতিদ্বন্দ্বী থাকলে আপনারা ওই শ্রেণীর সব কিছু বিস্তারিত আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা কী কী নিয়ে যেতে হবে, আবেদন সংক্রান্তের শর্তাবলী এবং আবেদনপত্র জমা করার সময়সীমাটা যেটা রয়েছে বন্ধুরা, সেটা আপনাদেরকে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড যখন আপনাদের পরীক্ষা হবে। এইখানে আবেদন এই যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা মালদা আইসিডিসিএস থেকে নিয়োগ করা হচ্ছে, এবং পোস্ট নেমটা হচ্ছে আঙ্গনবাড়ি কর্মী হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং অ্যাপ্লিকেশন মোডটা শুধুমাত্র আপনার অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং ভ্যাকেন্সিটা যেটা রয়েছে সেটা 100 থেকেও বেশি ভ্যাকেন্সি রয়েছে। আর এই পোস্টের জন্য আপনাদের আবেদন যেটা হচ্ছে বন্ধুরা, লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 31/3/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। মালদা ডিস্ট্রিক্টের আপনারা 31/3/2024 মধ্যে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আর বেশি সময় নেই, আপনারা আবেদন যদি ইচ্ছুক তো আপনারা অবশ্যই আবেদন করুন। এবং এইখানে যেটা নেওয়া হচ্ছে আরেকটি বিজ্ঞপ্তি, যেটা জেলাতে নিয়োগ করা হচ্ছে আইসিডিসিএস নর্থ 24 পরগনাতে বন্ধুরা নিয়োগ করা হচ্ছে। এই 2 জেলাতে এখন নিয়োগ চলছে, এবং এই যে ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে ওয়ার্কার এবং হেল্পার। আপনারা শুধুমাত্র একটা পোস্টে আবেদন করতে পারবেন, হেল্পার হোক চাই ওয়ার্কার হোক, আপনারা শুধুমাত্র একটা পোস্টে আবেদন করতে পারছেন বন্ধুরা। 100 থেকে বেশি এই পোস্টে আপনাদের নিয়োগ করা হবে, এবং আপনাদের অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারছেন। এইটারও আপনাদের ডেট যেটা রয়েছে লাস্ট ডেট 2/4/2024 মধ্যে আবেদন করতে পারছেন নর্থ 24 পরগনাতে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আপনারা এই ডেটটা অবশ্যই খেয়াল করে রাখুন কি আপনাদের বেশি সময় নাই। আপনারা অ্যাপ্লাই যদি করবার ইচ্ছুক তো আপনারা এক্ষুনি অ্যাপ্লাই করে দেন। আপনাদের নর্থ 24 পরগনা 2/4/2024 মধ্যে আবেদন করতে পারবেন, এবং মালদা ডিস্ট্রিক্টে 31/3/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। তো আপনাদের বেশি সময় নেই, আপনারা আবেদন করতে ইচ্ছুক তো আবেদন করে নেন। তো বন্ধুরা এইখানে আমি এন্ড করছি ভিডিওটা, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।